হাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই। না, চিনতে পারি নাই। এখন আমি কি করব? আরে আমি টিকটক সেলিব্রিটি। দেখেন, আমি কার্টুন দেখা বন্ধ করে দিয়েছি। অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম। বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি। তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি শোনো না, হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তা তুমি কার বাচ্চা পালছো? কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? বাই বাই, টাটা। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। ভাবি, ভাই কই দেখি না যে। কাল রাতে ঝগড়া হয়েছিল, বাগানে আছে, দেখেন গিয়া। কিন্তু আমি তো বাগান থেকে আইছি, দেখলাম না তো। ধরু মিয়া, মাটি খুইরা দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, ভাই তো এখানে থাকে না, তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে? নোংরা মানুষের চিন্তা ভাবনাও নোংরা, তার জন্য এই ধরনের প্রশ্ন করেন। মাই গড, আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে? আর মানে সত্যি সত্যি আপনি আমার নিয়ে নোংরা চিন্তা ভাবনা করেন? জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক। এই কথা আপনি আগে বলবেন না, অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাই। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। ভাইজান, আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি? ভাবি বাজারের দিকে যাচ্ছে, আপনার কিছু লাগবে? তাইলে এক কাজ করেন, আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন। আপনি শুধু আপনার সাইজটা বলেন, আমি নিয়ে আসবো। আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয়, তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকছে। এই কই তুমি, শিগগিরই এদিকে আসো, তোমার ছেলে কাপড় চোপড় সব নষ্ট করে ফেলাইছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ক্যামেরা আইনা ভিডিও করো, আর আমি সব পরিষ্কার করতেছি। তোমার কি মাথার দোষ আছে? এইসব ভিডিও করে কি হবে? বড় হয়ে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো, তখন এই ভিডিও দেখাবো। এই কই তুমি, খাইতে দেবা না বাইরে গিয়ে নাস্তা করবো? আশেপাশের ভাবিরা কত সুন্দর সুন্দর শাড়ি পরে, চলো আমরা কিছু শাড়ি কিনে নিয়ে আসি। তোমার আলমারি তো শাড়ি দিয়ে ভরা, নতুন শাড়ি এনে রাখবা কোথায়? ঠিকই বলছো, শাড়ি কেনার দরকার নাই, চলো আগে নতুন আলমারি কিনে নিয়ে আসি। আরে অরুণ ভাই, আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে? না ভাবি, তেমন কিছু না, বলছিলাম আপনার পাশে ঠিক মতো পানি আসে তো? হ্যাঁ ভাই, পানি তো ঠিক মতো আসে, কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা? কদিন ধরে আপনারা ছাদে চুল শুকাইতে দেখি না তো, তাই। ভাই, আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন। আমি টিকটক সেলিব্রিটি না। না না, টিকটকে না, কই জানি দেখছি, কই জানি দেখছি। ও, মনে পড়ছে মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমের টাঙ্কি পরিষ্কার করছিলেন।